এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে এ কথা বলতে পারে। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না, তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না। তখন সে বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে তারপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকিয়ে থাকে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছ, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল। কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না। কিন্তু সেই মানুষটি যদি মা হয়, তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিঁড়ি দুটির মাঝে অনেকটাই মিল। দুটোই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুটোই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খেতে হতে পারে। নাম্বার 1, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার 2, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার 3, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। নাম্বার 4, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময়ে বা বয়সে, আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমায় কাজ করতে হবে। তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে। এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যে যেমন কিছু খারাপ গুণ আছে, তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তোমার জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙুল ওঠায়। তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে, তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যায়। তাদেরকে যতই আটকাই না কেন, তারা চলে যাবেই, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ তার সময় কতটা সেটা সবারই অজানা। সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদেরকে ঠকাই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। নিজে যদি নিজের বন্ধু হতে পারো, তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে তোমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ার বাঁধনে বাধা পড়ে শুধুই কষ্ট পেলাম, সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারেনি।
একটা বয়সের পর যখন আমরা ম্যাচিউর হয়ে উঠি, তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছুই এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে এই ভালো ভিডিওটি সবার